আরে ও বাগিনী মামি, তুমি তোমার মেয়েটাকে নিয়ে তাড়াতাড়ি আমাদের ভাসমান কাঁঠালের বাড়িতে চলে এসো, না হলে যে বন্যার পানিতে তোমরা ডুবে মারা যাবে। মা, ও মা, দেখো না বাইরে কত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে আমার খুব ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে, কিন্তু এখন তো রাত হয়ে গেছে। এখন যদি দিন থাকতো তাহলে আমি মজা করে বৃষ্টিতে ভিজতাম, কিন্তু মা তুমি এইভাবে বসে বসে কি ভাবছো? আমি ভাবছি যেভাবে বৃষ্টি হচ্ছে এইভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে তো বন্যা হয়ে যাবে রে মা। আর দেখ বাইরে বৃষ্টির সাথে কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা মা, বন্যা হলে তো সব ডুবে যাবে তাই না মা? তখন আমরা কোথায় থাকবো? আমরা কি ডুবে মারা যাব মা? আমার তো খুব ভয় করছে। না রে মা, এসব কথা বলতে নেই, জীবন মরণ সব আল্লাহর হাতে। আর তুই ভয় পাস না, আমি তো আছি তোর সাথে। তুই এখন ঘুমিয়ে পড়, কাল সকালে বৃষ্টি থামলে দেখা যাবে কি করা যায়। আচ্ছা ঠিক আছে মা, তুমিও ঘুমিয়ে পড়ো। মিনা মা, কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আমি একটু কাঁঠাল বাগানটা দেখে আসি। কাঁঠাল বাগানে পানি লেগে থাকলে কাঁঠাল গাছ মারা যাবে। জানি না এখন কি অবস্থা, রাতে অনেক ঝড় তুফানও হয়েছে। তুই বাড়িতেই থাক, কিছুক্ষণে যাস না কিন্তু। মা, একা একা বাড়িতে থাকতে আমার একদম ভালো লাগে না। আমিও তোমার সাথে যাব, আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। বাগানে কোনো কাঁঠাল পেকে থাকলে আমি সেটা পেড়ে খাবো। আচ্ছা ঠিক আছে, চল তাড়াতাড়ি। মা দেখো, আমাদের বাগানে কত পানি জমেছে, আর কাঁঠাল গাছে একটাও কাঁঠাল পাকেনি। হ্যাঁ রে মা, এখনো যে কাঁঠালগুলো পরিপক্ক হয়নি, আর কিছুদিন পরই কাঁঠালগুলো পেকে যাবে। কিন্তু এভাবে যদি এতদিন কাঁঠাল বাগানে পানি জমে থাকে তাহলে তো কাঁঠাল গাছগুলো মরে যাবে। মা দেখো, আকাশ কত কালো ঘন মেঘে ছেয়ে গেছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কিন্তু মা, এবারও তো ঘন ঘন বৃষ্টি হচ্ছে কেন মা? জানি না রে মা, বিধাতা কেন এত আমাদের উপর রেগে আছে। এই দুর্যোগ আমাদের কোথায় নিয়ে যাবে, আমাদের ভাগ্যে কি আছে সেটা একমাত্র বিধাতাই জানে। আমাদের শুধু বিধাতার উপরেই বসে রাখতে হবে। এখন বাড়ি চল, এখনই বৃষ্টি নামবে মনে হচ্ছে। পরে দেখা যাবে এই কাঁঠাল বাগানের কি করা যায়। কিরে মিনা, তুই এখন এইভাবে বারান্দায় বসে আছিস কেন? ঘরে চল, দেখছিস না বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। মা, তুমি ঘরে যাও, আমি এখন এখানে বসে বসে বাইরের বৃষ্টি দেখছি। আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ঘরে চলে আসবি কিন্তু। আবার দেখিস বৃষ্টিতে ভিজবি না কিন্তু, তাহলে জ্বরও আসবে আবার ঠান্ডাও লাগবে। ভয় পেও না ছোট মিষ্টি মেয়ে। তুমি কে? আমি বৃষ্টি পড়ি, আমি মেঘের কান্না আর পৃথিবীর দীর্ঘশ্বাস নিয়ে পৃথিবীতে আসি। মেঘের কান্না? মেঘ কেন কাঁদছে? এই গ্রামের মানুষের নিষ্ঠুরতা আর লোভের ভারে এই মানুষের পাপের ভার আর এই পৃথিবীতে বইতে পারছে না। মাটি তার উর্বরতা হারাচ্ছে, বাতাস ভারী হয়ে যাচ্ছে, তাই প্রকৃতি তার সব কষ্ট ধুয়ে ফেলতে চায়। তার মানে কি? তার মানে হলো এই রূপনগর বন্যার পানিতে ভেসে যাবে, আর বড় বড় দালান কোঠা সব ডুবে যাবে। ফসলের জমি সহ কিছুই বাকি থাকবে না। তাহলে আমরা কি করব? আমাদেরকে কি এই বন্যার পানিতে বেশি মারা যেতে হবে? আমরা কি কিছু করতে পারবো না? পারবে, তুমিও তোমার মায়ের মন খুব ভালো। তোমরা তোমাদের কাঁঠাল বাগান থেকে কাঁঠাল এনে সেই কাঁঠালের খোসাতে তোমরা একটি বাসমান বাড়ি বানাও। আমার জাদুতে তোমাদের বানানো কাঁঠালের খোসাতে বাসমান বাড়ি ডুবে যাবে না, এবং গ্রামের সকল মানুষ এই বাসমান বাড়িতে আশ্রয় নিতে পারবে। কিন্তু মা কি আমার এইসব কথা বিশ্বাস করবে? করবে করবে, তার মনটা খুব পরিষ্কার, সে অবশ্যই তোমার কথা বিশ্বাস করবে। ঠিক আছে, তাহলে আমরা তাই করব। কি হয়েছে মিনা, এমন করছিস কেন? ভূত দেখেছিস নাকি? না মা, ভূত দেখিনি, আমি দেখেছি বৃষ্টি পড়ি। সে বলেছে আমাদের গ্রামে নাকি বন্যা হবে, বন্যায় সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে।
কি সব বলছিস? বাইরে বসে বসে বৃষ্টির পানি দেখে মাথা খারাপ হয়ে গেছে নাকি? সত্যি বলছি মা, সে বলেছে আমাদের কাঁঠাল বাগান থেকে কাঁঠাল এনে কাঁঠালের খোসা দিয়ে একটি বাসমান বাড়ি বানাতে। সেই বাসমান বাড়িতে সবাই আশ্রয় নিতে পারবো, তা না হলে সবাই বন্যার পানিতে ডুবে মারা যাব। আমার কথা বিশ্বাস করো মা। কাঁঠাল বাগান থেকে কাঁঠাল এনে কাঁঠালের খোসা দিয়ে বাসমান বাড়ি বানানোর কথা বলেছে? হ্যাঁ মা, বৃষ্টি পড়ে আমাকে এ কথাই বলেছে। এরপর মিনা ও তার মা তাদের কাঁঠাল বাগান থেকে কাঁঠালের খোসা এনে একটি 3 তলা কাঁঠালের বাড়ি বানালো। কিরে মন্নি, এলাম তোদের বাড়িতে একটু লবণ নিতে। আমাকে একটু লবণ দে তো। আর তোরাই সব কি শুরু করছিস? কাঁঠালের খোসা দিয়ে কাঁঠাল বাড়ি বানাচ্ছিস? তোরা কি পাগল হয়ে গেছিস? নিশ্চয় তোদের মাথাটা নষ্ট হয়ে গেছে। বাঘিনী মামি, আমাদের কি বৃষ্টি পড়ি বলেছে আমাদের গ্রামে নাকি এবার বন্যা হবে, আর বলেছে আমাদেরকে কাঁঠাল দিয়ে একটি কাঁঠাল বাড়ি বানাতে। তাই আমরা কাঁঠাল বাড়ি বানাচ্ছি। বন্যা হলে এই কাঁঠাল বাড়িতে সবাই আশ্রয় নিতে পারবে। হাসালি রে শেফা, হাসালি। বৃষ্টি পড়ি নাকি বলেছে ওদেরকে বন্যা হবে, আর নাকি বলেছে কাঁঠাল দিয়ে বাড়ি বানাতে। তোদের মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। তোদের মাথা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। আমি চাই, তা না হলে আমার মাথাটাও তোদের সাথে থেকে নষ্ট হয়ে যাবে। এরপর অনেক জোরে বৃষ্টি হতে থাকে আর বৃষ্টিতে অনেক বন্যা হয়ে যায়। মা, ও মা, দেখো আমাদের ঘরে বন্যা হয়ে কত পানি চলে এসেছে। আমার খুব ভয় করছে। মা, এখন কি আমরা বন্যার পানিতে ডুবে মারা যাব? আমার খুব ভয় করছে। হ্যাঁ রে ববি, তাই তো দেখছি। আমাদের এখানে তো অনেক বন্যা হয়েছে, আর বন্যায় তো আমাদের ঘরে পানিও চলে এসেছে। এখন আমরা কি করব? শেফা তাহলে ঠিকই বলেছিল। আমি শেফার কথা বিশ্বাস করিনি, বরং শেফাকে আরো অপমান করেছি। শেফা তো বন্যার প্রস্তুতি নিয়েছে, আমি তো বন্যার কোনো প্রস্তুতি নিইনি। এখন আমাদের কি হবে? মা, ও মা, মিনার মাকে বলবে আমাদেরকে তাদের 3 তলা কাঁঠাল বাড়িতে আশ্রয় দিতে। ববি, আমি কোন মুখে শেফাকে বলবো রে মা? আমি যে শেফাকে অনেক অপমান করেছি। শেফার মনটা অনেক ভালো, নিশ্চয়ই শেফা আমাদেরকে আশ্রয় দিবে। শেফা খুব ভালো, আর আমরা শেফাকে এত বকাবকি করি, এত অপমান করি। মা, ও মা, দেখো ববি আর ববির মা তাদের ঘরে চালে বসে আছে। তারা যে বন্যার পানিতে ডুবে যাচ্ছে। চলো মা, আমরা ওদেরকে বাঁচাই। ওদেরকে আমাদের বাসমান 3 তলা কাঁঠাল বাড়িতে আশ্রয় দেই। বাগানি মামি, আপনারা তাড়াতাড়ি আমাদের বাসমান 3 তলা কাঁঠালের বাড়িতে আসুন, তা না হলে যে আপনারা ডুবে মারা যাবেন। তাড়াতাড়ি আসুন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ।